আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর সরাসরি রাজশাহী আইভ্যাকের সামনে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। বর্তমানে রাজশাহী এবং রংপুর বিভাগের সকল মানুষ এই একটি মাত্র আইভ্যাক সেন্টারে তাদের ভিসা আবেদনপত্রগুলো জমা দিচ্ছে এবং বর্তমানে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডবল এন্ট্রি ভিসা এই তিন ধরনের ভিসা জমা হচ্ছে। তা বাদে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা এই ধরনের সকল ভিসা বন্ধ আছে। শুধুমাত্র মেডিকেল, ডবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা চালু আছে। তো এই একটি মাত্র আইভ্যাক সেন্টার যেটি রাজশাহী শহরে অবস্থিত, আমাদের রাজশাহী আইভ্যাক সেন্টার। এই আইভ্যাক সেন্টারে সম্পূর্ণ রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে সকল মানুষ এই একটি আইভ্যাক সেন্টারে ভিসা আবেদনপত্র জমা দিতে আসে। তো আমি সকাল 9:30টার সময় এসেছি, যার কারণে এখানে অনেক ফাঁকা। অনেকেই সকাল সকাল যারা আসে এদের সবাইকে ভিতরে ঢুকিয়ে নিয়েছে, যার কারণে এখন অনেক ফাঁকা। তো কবলেই দুইজন আসলো, তাদের ফাইলপত্রগুলো দেখাচ্ছে। আপনারা যখন আইভ্যাকে ফাইল জমা দিতে আসবেন এইভাবে আপনাদের কাগজগুলো আগে চেক করবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে কি না চেক করবে এবং ভিতরে ঢোকার সময় অবশ্যই আপনাদেরকে একটি মেশিন দিয়ে চেক করবে যে আপনাদের পকেটে বা বডিতে অবৈধ কোনো কিছু আছে কিনা দেখার জন্য আর কি চেকিং করে ম্যানুয়ালি এটা। তো আপনারা যারা আইভ্যাক সেন্টারে রাজশাহীতে ফাইল জমা দিতে আসবেন তাদেরকে এইভাবেই চেকিং করে এবং যদি একটু ভিড় থাকে বা যদি কোনো সমস্যা থাকে লাইনে দাঁড়াতে বলবে। দেখুন মোটামুটি ফাঁকাই ছিল, এখন একটু ভিড় হয়ে গেল এবং যারা লাইনে দাঁড়িয়ে যাচ্ছে দেখুন অনেকে আর ওদিকে চেকিং করছে ভিতরে ঢোকার সময়। তো সম্পূর্ণ রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে এই একটি জায়গাতে মানুষ ফাইল জমা দিতে আসছে বর্তমানে, যার কারণে যারা রংপুর বিভাগ থেকে অনেক দূর থেকে আসছে ফাইল জমা দেওয়ার জন্য তারা কিন্তু অনেকে রাত্রে রওনা দেয় গাড়িতে করে এবং এখানে রাজশাহীতে সকালে 7টায় বা 8টায় এসে পৌঁছায়, অনেকে আরও সকালে এসে পৌঁছায়। কারণ আপনার রংপুর বিভাগের অনেক জেলা আছে যেগুলো থেকে রাজশাহীতে আসতে কিন্তু মোটামুটি 8 থেকে 9 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত সময় লাগে। সেই কারণে অনেকে পার্সোনাল একটি গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসে রাজশাহীতে। আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে ভারতীয় মেডিকেল ভিসা সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়েছি। এছাড়াও আলাদা একটি ভিডিওতে ভারতীয় স্টুডেন্ট ভিসা, ভারতীয় ডবল এন্ট্রি ভিসা সম্পর্কে আলাদা আমার একটি ভিডিও আছে, আপনারা আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে আপনাদেরকে সরাসরি রাজশাহী আইভ্যাকের সামনে কেমন মানুষের ভিড় হচ্ছে, জমা হচ্ছে কি না, আইভ্যাকের সামনের অবস্থা কি, দূর দূরান্তের সবাইকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আয়ুষ এফআরআর যে বিষয়টা, বর্তমানে নতুন যে ঝামেলা তৈরি হয়েছে আয়ুষ এফআরআরও, এই ঝামেলাটা অদূরে হয়তোবা সলভ হয়ে যাবে। বিশেষ করে কলকাতার ক্ষেত্রে আয়ুষ এফআরআরও কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনারা চেষ্টা করবেন চেন্নাইয়ে, দিল্লিতে, বেঙ্গালুরুতে আয়ুষ এফআরআরও করার, কারণ কলকাতার হসপিটালগুলো সহজে আয়ুষ এফআরআরও দিচ্ছে না। কিছু কিছু হসপিটাল হয়তো বা দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা লোকেশন, হসপিটাল চেঞ্জ করার চেষ্টা করেন। আপনারা ভালো কোনো হসপিটাল দেখেন যারা আয়ুষ এফআরআরও দিবে, তাদেরকে আপনারা আয়ুষ এফআরআরও করে সেই হসপিটালগুলোতে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন। তো আয়ুষ এফআরআরও সিএমসি হসপিটালে সমস্যা ছিল, সিএমসি হসপিটালে আয়ুষ এফআরআরও পাবেন। সেক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এবং আয়ুষ এফআরআরও পাওয়ার ক্ষেত্রে সিএমসি হসপিটাল থেকে 2 সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি সিএমসি হসপিটালে মেল করে থাকেন বা আয়ুষ এফআরআরওর জন্য অ্যাপ্লাই করে থাকেন। ভারতীয় ভিসা করার জন্য কি কি ডকুমেন্টস দরকার হয়, কি কি ডকুমেন্টস প্রয়োজন, এই সংক্রান্ত চেকলিস্ট যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, তাহলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনাদেরকে চেকলিস্টটা। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, আপনারা চেক করে আমাকে হোয়াটসঅ্যাপ করলে ভিডিও চেকলিস্ট চাই এটা বলে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে চেকলিস্টটা ফরওয়ার্ড করে দেবো। আয়ুষ এফআরআরও করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। কেউ যদি আয়ুষ এফআরআরও করতে না পারে, সিস্টেমটা বুঝতে না পারে, আমাকে জানাবেন। আপনাদেরকে আয়ুষ এফআরআরও করার ক্ষেত্রে আমি সহযোগিতা করব। আর কারো যদি আয়ুষ এফআরআরওর ফরম্যাটের প্রয়োজন হয় আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করার আগে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে হোয়াটসঅ্যাপে রিপ্লাইটা আমি খুব দ্রুত দেব এবং ভিডিওতে কমেন্ট করবেন, জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। এবং ভারতীয় মেডিকেল ভিসার বিষয়ে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক না করে প্রথমে ভারতীয় মেডিকেল ভিসা সংক্রান্ত আমার যে ভিডিওগুলো আছে, স্টুডেন্ট ভিসা, ডবল এন্ট্রি ভিসা সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো আগে চেক করবেন। চেক করে আমাকে কোনো কিছু যদি তারপরেও বুঝতে না পারেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আয়ুষ এফআরআরও
ক্ষেত্রে মেডিকেল ভিসা স্লট নেওয়ার ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা থাকলে, সহযোগিতার প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। অবশ্যই রাজশাহী বিভাগ থেকে কিন্তু আমি রাজশাহী শহরে এর পাশে আমার আইভ্যাক সেন্টারের পাশে আমার বাসা, এবং আপনারা যারা আমাকে নক দিবেন যদি রাজশাহীর মধ্যে হন তাহলে আমার জন্য বেশি সুবিধা, রাজশাহীর বাইরে হলেও কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপে সকল দিক নির্দেশনা আমি আপনাদেরকে প্রদান করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আজকে এই ছিল রাজশাহী আইভ্যাকের সামনের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় থাকার পরে আবার ফাঁকা হয়ে গেল, এবং এখন আমরা যারা দেখছি আইভ্যাকের গার্ড, যারা কর্মকর্তা কর্মী, আইভ্যাকের কর্মী দাঁড়িয়ে আছে আইভ্যাকের সামনে, এবং মানুষ আবারও শূন্য হয়ে গেল, যাদের দরকার তারা ভিতরে প্রবেশ করেছে। তো আজকের মতো এখানে রাজশাহী আইভ্যাকের সামনের আপনাদেরকে ভিডিও দেখালাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং আমার পূর্বের সকল ভিডিওগুলো আপনারা দেখে আসবেন ভারতীয় ভিসা সংক্রান্ত। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।